আমি লিখব। প্রশ্ন করুন আমি কোথা থেকে আসলাম। আমি এসেছি উস্তাদ আব্দুল করিম, তাদারমন দত্ত, কারি আমিরুদ্দিন, দুর্নিশা দেশ থেকে আমি এসেছি। বাটি অঞ্চলের ছেলে আমি। বাংলার গাড়ি লিখে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সম্মানিত আজকের সবার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মিডিয়ার ব্যক্তিবৃন্দ ও আমার শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে যত গানে আসুক, বাউল গান কিন্তু আমাদের প্রাণ। বাউল গান আমরা কখনো কোনোদিন বুঝতে পারবো না। আমরা দিনে দিনে বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছি। এই যে চানাচুর এবং চুনগি আমাকে গান দিয়ে আমাদের সংস্কৃতিকে দিনে দিনে অপসংস্কৃতিকে টেনে নিয়ে যাচ্ছে। রূপবায়না আছে কোমর দুলাইয়া, দিওনাগো বাস্তবের বাত্তিনি ভাইয়া, এই গানগুলো এরকম গানে আমাদের সংস্কৃতিকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। তাই আমরা আমাদের লেখনের মাধ্যমে বাউল শিল্পীদের আপনাদের কণ্ঠ দিয়ে আপনাদের প্রতিবাদে আপনারা আমাদের বাউল গানকে টিকিয়ে রাখবেন এই সমাজে। বাউল গান আমাদের প্রাণ। আমরা বাঙালি, অন্তর্বাহিরে বাঙালি। আমরা এই ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই রূপবায়না আছে কোমর দুলাইয়া, দিওনাগো বাস্তবের বাত্তিনি ভাইয়া, এই জন্য চানাচুর মার্কা চুনগি মার্কা গান শুনে আমাদের সংস্কৃতি যেন অপসংস্কৃতিকে চলে না যায়, সেই দিকে আমি গীতিকার এবং শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার কলম থামবে না। আমি লিখব, মার গান লিখব, দেশের গান লিখব, মাটির গান লিখব। আমি নতুন গীতিকার। আঘাত না পেলে জীবনে বাউল হওয়া যায় না। তাই কোনো না কোনো কারণে আমি এই লাইনে এসেছি। আমি গান লিখছি, লিখব। আপনারা যদি শিল্পীরা সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ আমার কলম থামবে না। আমি আমারও লিখে যাব ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার যে সম্মান আপনারা আজকে দিয়েছেন, আমি সিলেটের ছেলে, এই সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তর থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার কলম থামবে না কখনো যদি আপনারা আমার সহযোগিতা করেন। গীতিকার গান লেখে সুরকার সুর করে, শিল্পীরা তার মাধ্যমে দিয়ে তা উপস্থাপন করে। এখন শিল্পীরা যদি তার মাধুর্য দিয়ে গানটা উপস্থাপন ঠিক মতো শ্রোতাদের মনে পৌঁছাতে পারে, তখন সেই গানটাই সাফল্য পায়। শিল্পীদের মনোযোগ আকর্ষণ করছি, যখন আপনারা গান গাবেন উচ্চারণ ঠিক করে শুদ্ধভাবে সুন্দর করে গান উপস্থাপন করবেন, তখন শ্রোতাদের মনে গানে সাড়া দিবে। আর আজকে কিছু কিছু গীতিকাররা টাকার জোরে তারা গীতিকার হয়ে যাচ্ছে, প্রতিভা বিক্রি হচ্ছে। এই গীতিকাররা গান লেখে পাঞ্জাবি বিক্রি করে দিচ্ছে। এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি, সেই দিকে আপনারা শিল্পীরা খেয়াল রাখবেন, গুণীজনরা খেয়াল রাখবেন, সমাজের যারা আছেন মিডিয়ার লোক সবাই খেয়াল রাখবেন, যাতে আমাদের প্রতিভা বিকৃত না হয়। আর যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। সম্মানিত শ্রীমণ্ডলী, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার যে সম্মান দিয়েছেন আপনারা, এই সম্মানের জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের মাঝে হারুল, বারবারই আপনাদের মাঝে ফিরে আসবো। আপনার হৃদয়ে আমি থাকতে চাই বাংলাদেশ দেশের 16 কোটি মানুষের হৃদয়ে। আমার জন্য আপনারা দোয়া করবেন। এজন্য আমি ভালো ভালো গান লিখতে পারি, দেশের গান, মাটির গান, মা মাটির গান লিখতে পারি, এই দোয়াই করবেন। আসলে বক্তৃতা দেওয়ার অভ্যাস আমার নেই, এই প্রথমবারের মতো মনে হয় আমি বক্তৃতা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন আপনারা। এবং আজকের এই যে সম্বর্ধনা আমাকে দিয়েছেন, এই শুধু ঢাকা শহরে, আমি সিলেটের ছেলে, শুধু ঢাকা শহরে যে আমাকে বক্তব্য দিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছেন, সেজন্য আমি কি দিয়ে যে ঋণ শোধ করবো? ক্ষুদ্রই মানুষ আমি, ছোট্ট আমার গান, কি দিয়ে দিব আমি আপনাদের এই সম্মানের অবদান? এ বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় হোক বাংলা।